আজকের যেই জায়গায় আমরা তাওয়াফ করি এই জায়গার ভিতরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ফেটে রক্ত পড়েছে। নবীজি আল্লাহর কাছে কান্দে, সিজদায় পড়ে পড়ে বলে, আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বদরের প্রান্তে নবীজি জিহাদের জন্য গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তে যখন গেছেন, একবারের জন্য নবীজি বিচলিত হন নাই, আগেই চলে গেছেন বদর প্রান্তে। বদর প্রান্তে যারা গেছেন, মদিনায় যারা ঘুরতে গেছেন অথবা দেখছেন, খুব বেশি দূরে না, আবার একবারে কাছেও না। ওইখানে গেলে আপনারা দেখবেন মসজিদে আরিশ বদর প্রান্ত থেকে সামান্য একটু লাগানো একটা মসজিদ, বদর প্রান্তের সাথেই খুব টিপটপ হয়ে গেছে মসজিদটা এখন। এই মসজিদে নবীজি সেজদা অবনত হয়ে শুধু কাঁদতেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের সামনে নিয়ে গেলেন। আল্লাহর নবী কি বলে এত পরিমাণ কান্দে, কি বলে নবী এত পরিমাণ পেরেশান হয়ে গেছে, কান নিয়ে শুনে অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি আল্লাহর কাছে কান্দে, সিজদায় পড়ে পড়ে বলে, আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ও চিরস্থায়ী মালিক আমার, ও চিরঞ্জীব মালিক আমার, সবাই শেষ হয়ে যাবে, আপনি শেষ হবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর বুঝতে বাকি নাই, এই দুইটা নাম ধরে ডাকলে যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে। এজন্য আমরাও যখন বিপদে পড়ব, বিপদের মুহূর্তে পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ পড়েন। মাশাআল্লাহ, আবার পড়ি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। পারবো না ইনশাআল্লাহ? খেয়াল রাখবেন, কোন পীর সাহেবের নাম যত বড় পীর হোক, যেই দরবারের পীর হোক, কোন পীর সাহেবের নাম বিপদের মুহূর্তে আপনাকে সহযোগিতা করতে পারে না। পারে কে? আমরা তো একটু মনে হালকা ভাবে বলছি, একটু জোরে সোরে বলেন তো, কে পারে? আঙ্গুল উঁচা করে বলি আল্লাহ। সেই বদরের প্রান্তে মুসলমানেরা বিজয় অর্জন করছে। এটা চিন্তাই করা যায় না যে মানুষগুলার কিছুই নেই, ঘর বাড়ি সব রেখে চলে আসছে। ওই মানুষগুলো আত্মীয় স্বজনের বিরুদ্ধে দাঁড়ায় জিহাদের জন্য লড়তেছে। আল্লাহ পাক কি হিম্মত দিয়েছেন ইমানের, কি সত্য নেয় একনিষ্ঠ ইমান দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সাহাবায়ে কেরামকে ট্রিট করেছেন, কেমন প্রশিক্ষণ দিয়েছেন সাহাবায়ে কেরামকে, যে সাহাবায়ে কেরাম জীবন বাজি রেখে দিন প্রতিষ্ঠার জন্য নেমে গেছে। সামান্য চেষ্টা মানুষের পক্ষ থেকে হয়েছে। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা যখন আল্লাহর গোলাম করেছে, যিনি বিজয় দিয়েছেন তিনি কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জমিনে দিন বিজয়ের জন্য লাগবে সবর, ধৈর্য ধরা লাগবে। একদিন দুই দিন নবীজি ধৈর্য ধরেন নাই। আজকের যেই জায়গায় আমরা তাওয়াফ করি এই জায়গার ভিতরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ফেটে রক্ত পড়েছে। এমন ভাবে হযরতে আবু বকরকে আঘাত করা হয়েছে। এই জায়গায় পালা করে একজনের পর একজন ক্লান্ত হয়ে গেলে হযরতে বিলালকে বেঁধে বেঁধে পিটিয়েছে। হযরতে বিলাল আর কিছু পারে নাই বলতে, জিহ্বা শুকায় যাচ্ছে, গলা শুকা কাঠ হয়ে যাচ্ছে।
হযরতে বিলাল সহ্য করতে না পেরে আহাদ আহাদ বলেছে। এই আহাদ আহাদ বলা যার পছন্দ লেগে গেছে তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আহাদ, হযরতে বেলাল আর কিছু পারে নাই। ওই অবস্থায় ইসলামের একেবারে প্রথম জামানায় নবীজির সাথী হয়েছে হযরতে বেলাল, হাবাসা থেকে আসা একজন মানুষ, বর্তমান ইথিওপিয়া থেকে আসা একজন মানুষ। একটু চিন্তা করেন, আদ্দেস সাবাবা, আপনারা নিশ্চয় এখন ইন্টারনেটে দেখবেন, এই জায়গাগুলো থেকে ছুটে আসা হযরতে বেলাল একজন দাস ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা কি সম্মান আর কি ইজ্জত দিয়েছেন। প্রথম সারির মুসলমান হিসেবে হযরত বেলালকে আল্লাহ কবুল করে ফেলছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই ইসলাম প্রতিষ্ঠার জন্য যুগে যুগে সবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবর করছেন। এই জায়গায় চত্বরের মধ্যে রক্ত পড়ছে, যেই টাইসটার মধ্যে আমরা ঘুরি, হাঁটি, তাওয়াফ করি, এই জায়গার মধ্যে সাহাবায়ে কেরামের রক্ত পড়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন শহীদ করা হচ্ছে, আল্লাহর নবী দূরে দাঁড়ায় বলছে, সাবরান ইয়া আলা ইয়াসার, ও ইয়াসারের পরিবার ধৈর্য ধারণ করো, ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জায়গা হবে আল্লাহর জান্নাতে। বলেন আল্লাহু আকবার। এই সবরের মধ্য দিয়ে ইসলাম আসে। ইসলাম বিজয়ের জন্য লাগবে আস-সাবাত, দৃঢ় পায়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য লেগে থাকা লাগবে। জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন দেখলেই ভয় পেয়ে চলে যাওয়া যাবে না। ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আপনি দ্বীনের সঙ্গে লেগে থাকেন, জুলম আর নির্যাতন আসবে, বেশি দিন আপনাকে এই জুলুম নির্যাতন এই জুলুম নির্যাতন থামায় রাখতে পারবে না। অচিরেই যিনি বিজয় দিবেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, মাত্র 10টা বছরের একটা টার্নিং পয়েন্ট নবীজিকে আবার ফিরিয়ে নিয়ে আসছেন মক্কাতুল মুকাররমায়। গিয়েছিলেন খালি হাতে, আর আসছেন সাহাবায়ে কেরামের বিশাল এক ঢল নিয়ে। এই দৃশ্য দেখে কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। নবীজি জানায় দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ না। আনতুমুত তুলাকা, সদ্য প্রসূত শিশু বাচ্চা, নবজাতক যেভাবে স্বাধীনতা লাভ করে, তোমরাও আজকে মুসলমানদের কাছে স্বাধীনতা লাভ করছো। বলেন আল্লাহু আকবার। নবীজির এক বক্তব্যে শত শত কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পেয়ারা হাজিরিন, আজকেও যদি ইসলামের সৌন্দর্য আমরা মানুষের সামনে তুলে ধরতে পারতাম, দলে দলে মানুষ কালেমার দিকে আসতো। আমরা ইসলামের সৌন্দর্যগুলো উপস্থাপন করতে পারি না। আমাদের আখলাকের ভিতরে রাসূলুল্লাহ সে আখলাকগুলো নেই। আমাদের ভিতরে আছে কপটতা, হীনমন্যতা, হিংসার বিদ্বেষ। আমরা মুসলমানরা যদি এগুলা ছেড়ে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর জন্য যদি আমরা ভাই ভাই হতে পারি, দ্বীনের দাওয়াত দিতে পারি, যদি একজন আরেকজনের সঙ্গে মিশতে পারেন, আপনি দেখবেন অচিরেই এই সমাজ পরিবর্তন হবে। এই সমাজ পরিবর্তনের জন্য একজন আরেকজনের সঙ্গে মিশার চেষ্টা করেন। ওয়া ইন তুখালিতুহুম ফা ইখওয়ানুকুম, কোরআন বলছে যদি আপনি আপনার ভাইয়ের সঙ্গে মিশেন, ফলশ্রুতিতে ওই লোকটা আপনার ভাই হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এজন্য যারা আমরা এই মসজিদে আসি, ইনশাআল্লাহ আমরা নিয়ত করি আজকের এই আলোচনা থেকে দিন বিজয়ের জন্য প্রথম যেটা দরকার, নির্ভেজাল ঈমান তৈরির জন্য কোরআন পড়া লাগবে।
এজন্য আমরা কোরআনকে আমাদের সঙ্গী বানায় নিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাকে কদ্দুর ভালোবাসে এটা বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। আপনি কতটুকুন আল্লাহর ওলি হইছেন বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। হুব্বু তাদাব্বুরিল কুরআনি ওয়া সিমাইহি ওয়া তিলাওয়াতিহি, কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআন শোনা, কোরআন মানা আপনার কাছে যদি ভালো লাগে, আপনি নির্দ্বিধায় বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলছেন তিনি কে। আপনি পারেন না পড়তে, একটু নিয়ে বসে থাকেন আর আল্লাহরে বলতে থাকেন, আল্লাহ আমি তো পারি না, আমারে শিখায়া দেন। এই কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখায়া দিবেন কে? নবীজি বলছেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আল্লাহ শিখায়া দিবেন। আপনি বলেন, আল্লাহ আমি পড়তে জানি না, আল্লাহ আমি পড়তে পারি না, আল্লাহ আমার উচ্চারণ হয় না। আপনি চেষ্টা করেন, অবশ্যই যিনি কোরআনকে শিখায়া দিবেন তিনি কে? যদি না শিখা কবরে যান, এই কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। হুজ্জাতুন লাকা আও আলাইক, এই কোরআন পক্ষের বিপক্ষের সাক্ষী হবে। এই কোরআন যদি আপনার বিরোধী সাক্ষী হয়, আল্লাহর কাছে জবাব দিবেন কেমনে? এজন্য এই কোরআনকে আপনার পক্ষের সাক্ষী বানান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুক, পড়েন আমিন।